এতটা খুশি যে আমার ঘুম আসছে না। ভালোবাসার টানে আমি ছুটে এসেছি, আমি তো ওয়েট করছি ওকে দেখার জন্য। বাড়িতে কাউকে জানাইনি এই ব্যাপারটা, আমার কেমন হার্টবিট বেড়ে গেছে। আজ কেন জানি না আমার সারা রাত ঘুম আসছে না। এখন বাজছে 2:25, দিন 2:25 না, রাত 2:25। আমি এতটা খুশি যে আমার ঘুম আসছে না, শুধু ভাবছি কখন সকাল হয়। সারা রাত জেগে শুধু বসে আছি। এরকম কেন হচ্ছে জানি না। ফাইনালি কালকে আমার তার সঙ্গে দেখা হবে। ব্যাপারটা হচ্ছে আমি কখনো ভাবিনি আমার জীবনেও এরকম একটা দিন আসবে। হঠাৎ করেই ঠিক হলো যে কাল আমি ওর সঙ্গে দেখা করতে যাব। আর শুধু দেখাই না, ওকে আমার সঙ্গে আমার বাড়িতেও নিয়ে আসবো। যাই হোক, এখন ঘড়ির কাঁটাতে 4:30 বেজে গেছে। যেহেতু সেহরি করার সময় অনেক আগেই হয়ে গেছে, তাই দাদি আব্বু সবাই সেহরি করছে, আর আমি শুধু বাইরে বেরিয়ে দেখছি যে কখন সকাল হয়। রাতটা মনে হচ্ছে শেষই হচ্ছে না। আমি আর ওয়েট করতেই পারছি না, খালি কখন ওকে আমি দেখবো। আসলে কি বলতো, আমি না ভোরের দিকে কিছু খেতে পারি না। মানে ভোরের বেলায় চা বা ভাত খেতে আমার কেমন একটা লাগে। তাই আমি একটা খেজুর খেয়েই সেহরি করে নিই, এতেই আমার পেট ভরে যায়। মসজিদে ডাকছিল সেহরি খাওয়ার আর মাত্র 10 মিনিট সময় আছে। সেহরি করে চলে এসেছি, মসজিদে হাঁটছে আর মাত্র 10 মিনিট সময় আছে। অবশ্য আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর ফজরের নামাজ পড়ে আমি শুধু অপেক্ষা করছিলাম কখন সকাল হবে। তারপর অনেক অপেক্ষা করার পর ফাইনালি সকাল হয়ে যায়। তাই আমি তাড়াতাড়ি করে গোসল করে আমার ভাইকে কোন রকম জোর করে আমি নিয়ে যাচ্ছি আমার বাড়ি থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। অবশ্য আমার মা আব্বু এই ব্যাপারে এখনো কিচ্ছু জানে না, কেননা মাদেরকে আগে থেকে জানালে মারা কখনোই আমাকে আসতে দিত না। ভালোবাসার টানে আমি ছুটে এসেছি 90 কিলোমিটার দূর, বোলপুর ঢুকে গেছি। আমি কোনো কিছু না ভেবে, আমি জানি না আমি কার ভরসায় এখানে এসেছি। আমার শুধু যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। যাই হোক, যেহেতু এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসলাম, তাই ভাবলাম একবার রাস্তার ধারে দাঁড়িয়ে কোনো রকম মুখ হাতটা ধুয়ে নিই। এত দূর থেকে ড্রাইভ করে এসেছি, মানে কন্টিনিউ পারছি না যে হ্যাঁ এতটা একবারে চলে যাব। এরকম দাঁড়িয়েছি এবং মুখটা ধুয়ে নিই, তারপর আবার যাব। এমনি হলে তো তবুও ঠিক হয়, কিন্তু রোজা ছিল বলে একটু কষ্ট হচ্ছিল। এমনি দেরি হয়ে গেছে, আর বেশি দেরি করা যাবে না, কারণ আর মাত্র কিছুটা দূরে। এতটা এক্সাইটেড আছি বলে বোঝাতে পারবো না। আর মাত্র কিছুক্ষণ পরে আমি তাকে দেখতে পাবো। এটা আমার কেমন জানি স্বপ্নের মতো লাগছে। ফাইনালি পুরো 90 কিলোমিটার জার্নি করার পর আহমেদপুর স্টেশনে আমরা চলে এসেছি। আমি তো ওয়েট করছি ওকে দেখার জন্য। আমার কেমন হার্টবিট বেড়ে গেছে। তারপর এত অপেক্ষার পর ফাইনালি আমি তাকে পেয়ে যাই। মানে বললে বিশ্বাস করবে না, আমি কবে থেকে ভেবে আসছি ওর সঙ্গে আমার ঠিক কবে দেখা হবে। আজ ফাইনালি। আশা করছি তোমরা আমার কথার কোনো মাথা মুন্ডু পাচ্ছ না। ব্যাপারটা হলো এই যে ইনি হলেন আমাদের নতুন বাড়ির সদস্য। এবার বাড়িতে কাউকে কিছু না জানিয়ে ওকে এভাবে অ্যাডপ্ট করার কারণ হলো ওকে দেখার মতো কেউ নেই। আসলে ও তো কানে শুনতে পায় না, মানে ওর কানে হয়তো কিছু একটা সমস্যা হয়েছে, যার কারণে ও ঠিক মতো শুনতে পায় না বলে কিছু বুঝতেও পারে না। তাই ওকে সেরকম কেউ অ্যাডপ্ট করতে চাইছিল না আর কি। কিন্তু যখন আমি শুনলাম যে ও কানে শুনতে পায় না, তখন আমি আর কোনো কিছু না ভেবে, এমনকি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে এত দূর একটা অজানা জায়গায় ওর জন্য চলে এসেছি। কারণ আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। সরি মা, আমি জানি তুমি আমার এই ব্লগটা দেখছো। বিশ্বাস করো, আমার কাছে কোনো উপায় ছিল না। আমি মানছি যে আমাদের বাড়িতে এরকম একটা সদস্য আছে, আর এটাও জানি যে একটাকে মানুষ করতেই ওর পিছনে অনেক ছুটতে হয়। তার উপরে আমি আবারও একটা না বলে তোমার কাছে নিয়ে আসছি। বাড়িতে কাউকে জানাইনি এই ব্যাপারটা। বাড়িতে যাই, মায়ের রিয়াকশনটা খালি দেখবো কেমন থাকে। আমার বাড়িতে ওয়েট করে দেবে। আমি জানি এখন আমি মায়ের কাছে অনেক খারাপ হয়ে যাব, এমনকি অনেক বকাবকিও খাবো, কিন্তু হাজার হলেও আমি তো মায়ের মেয়ে। আমার উপর না হয় 1 দিন কি 2 দিন বা খুব জোর হলে 1 সপ্তাহ একটুখানি রেগে থাকবে আর কি। তারপর আমি জানি সব ঠিক হয়ে যাবে। এত কিউট একটা বাচ্চাকে দেখে কেই বা রাগ করে থাকতে পারে বলো? আচ্ছা তোমাদের কি মনে হয়, ওকে অ্যাডপ্ট করে কি আমি কিছু ভুল করেছি?